আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার। সো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব সিঙ্গাপুরে এসে আমি যে হোটেলটাতে উঠেছিলাম সেটা সম্পর্কে সবকিছু, লাইক লোকেশন, কস্ট অ্যান্ড এভরিথিং। সার্ভিস তো আছেই। তো চলুন শুরু করা যাক। তো হোটেলে এসে ফার্স্টে কিছু ফর্মালিটিস ফিল আপ করতে হবে, দেন ওরা আপনাকে রুম পাস যেটা সেটা দিয়ে দেবে, অর্থাৎ এইরকম একটা কার্ড দিয়ে দেবে যেটার মধ্যে স্ক্যানের মাধ্যমে অথবা পাঞ্চ করে কিন্তু আপনি ডোর ওপেন করতে পারছেন এবং আনলক করতে পারছেন। এবং কারেন্ট সাপ্লাইসের জন্য কার্ডটাকে ঠিক এখানে দিলেই দেখেন সাথে সাথে কিন্তু রুমের লাইটগুলো অন হয়ে গিয়েছে। যখন আপনি রুমের বাইরে যাবেন তখন তো মাস্ট বি এই কার্ডটা আপনার সাথে নিয়ে যেতে হবে। তখনই দেখা যাচ্ছে কার্ড ওঠানোর সাথে সাথে কিন্তু রুমের লাইটগুলো অফ হয়ে যাচ্ছে। আমার কাছে যেটা মনে হয়েছে কারেন্টের অপচয় রোধের জন্য এই সিস্টেমটা একদম পারফেক্ট। মেইন ডোরে ঠিক হাতের ডান পাশেই পেয়ে যাচ্ছি বড়সড় একটা ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন একদম দেখতেই পাচ্ছেন। টাওয়াল দেওয়া আছে, সো সব কিছু অনেক সুন্দর করে দেওয়া আছে এবং এত গোছানো পরিষ্কার, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমি যেখানে যাই সেখানকার ওয়াশরুম আগে চেক করি, কারণ যেখানে থাকবো সেখানকার ওয়াশরুম যদি ক্লিন অ্যান্ড ক্লিয়ার না থাকে সেখানে আমার থাকা একদমই পসিবল হয় না। সো ফার্স্টে আগে ওয়াশরুম এন্ট্রি নিয়ে নিলাম, আর এখানে দেখে এসে কত সুন্দর করে অর্গানাইজ করে মিনি মিনি ভার্সনের সোপ, বডি ওয়াশ, হেয়ার ওয়াশ সব কিছু সুন্দর করে অর্গানাইজ করে রেখেছে, একদম কিউট ভার্সন। আর এগুলো কিন্তু প্রতিটা দিন ওরা দিয়ে যাবে। সো আজকে শেষ করে ফেললেন এর মানে যে পাবো না সেরকমটা না, প্রতিদিন ওরা সোপ, বডি ওয়াশ এগুলো সার্ভিস দিয়ে যাবে এবং প্রতিটা দিন সময় করে সকালবেলা এসে রুম, ওয়াশরুম, বেডশিট চেঞ্জ সব কিছু এই সার্ভিসগুলো দিয়ে যাবে, যার জন্য এদের সার্ভিস আমার খুবই ভালো লেগেছে। সাথে তো ফ্রি ওয়াইফাই থাকছে এবং 24 আওয়ার্স এই ওয়াইফাই সার্ভিস থাকে, খুবই ভালো স্পিডে আমি পেয়েছি এবং 24 আওয়ার্স হচ্ছে লিফটটা অন থাকে। ছোট্ট একটা রুমের মধ্যে পুরো একটা সংসার অর্গানাইজ করেছে কত সুন্দর করে। একটা সিঙ্গেল বেড এবং একটা ডাবল বেড দিয়েছে, বলতে গেলে দুইটা বেড ছিল, একটা মিনি ফ্রিজ, একটা ড্রেসিং টেবিল, একটা মিরর, ক্যাবিনেট এবং রুমের সাথে একটা উইন্ডো। সো সব কিছু মিলে খুবই সুন্দর একটা অ্যাস্থেটিক ভাইব দিচ্ছিল। সবচাইতে মন কেড়েছে এখানকার সার্ভিসগুলো, এত সুন্দর সার্ভিস এবং এত পোলাইট বিহেভিয়ার। ফার্স্টে এসে আমি একটা বিপদের সম্মুখীন হয়েছি, যখন আমি বলি তাদেরকে যে আমার এই সমস্যাটা হয়েছে, তারা একদম নিজের মনে করে আমার প্রবলেমটা সলভ করেছে। সো কী সমস্যা হয়েছিল ওটা আমি নেক্সট একটা ব্লগে শেয়ার করবো ইনশাল্লাহ। সো এই ছিল আমার রুম ট্যুর এবং এখন বলছি কস্টের কথা। পার নাইট এখানে থাকার জন্য আমাকে 20,000 টাকা করে দিতে হয়েছে বাংলাদেশি টাকায়। প্রতি রাতে 20,000 টাকা করে আমি এখানে পেমেন্ট করেছি। হোটেলটির নাম হচ্ছে প্যান্তা হোটেল। বাঙালিরা সিঙ্গাপুরে ঘুরতে আসলে মুস্তফা সেন্টার আশেপাশে থাকে। সো একদম মুস্তফা সেন্টার থেকে আমার এই হোটেলে আসতে ওয়াক ডিস্টেন্স, মানে হেঁটে আসতে 1 মিনিটও সময় লাগে না। মানে হোটেল থেকে বেরোলে হাতের ডান পাশে মুস্তফা সেন্টার এবং বাম পাশে হচ্ছে ফেরার পার্ক এমআরটি স্টেশন, যাতে করে আমার ট্রাভেলের জন্য খুবই ইজি হয়েছে। একদম নিচে নামলে আমি স্টেশনে চলে যেতে পেরেছি, মেট্রো স্টেশনে, সেটা দিয়ে ঘুরতে পেরেছি ইচ্ছে মতো। এবং মুস্তফা সেন্টার যেখান থেকে তো ইচ্ছে মতো শপিং করতে পেরেছে। বাঙালিদের জন্য একটা ফেভারিট প্লেস এটা। আর এই এলাকায় এত পরিমাণ বাঙালি, এখানে এসে বা এখানে থেকে আমার একদমই মনে হচ্ছিল না যে আমি সিঙ্গাপুরে এসেছি, মনে হচ্ছে কোনো বাংলাদেশের কোনো একটা প্লেসে এসেছি, এত পরিমাণে বাঙালি। তো সবার কাছেই মোটামুটি হেল্প পেয়ে যাবেন। হোটেল থেকে নিচে নামলে বাঙালি দেখতে পারবেন যেখানে তাকাবেন। সো সব কিছু মিলে আমার কাছে হোটেলটা খুবই ভালো লেগেছে। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলেই গেলাম, এখানে পেয়ে যাবেন আনলিমিটেড ফ্রি পানি, মানে পানি যেখানে কিনে খেতে হয়। সো এখানে পানি আমার একদমই কিনে খেতে হয়নি, গরম পানি বলেন ঠান্ডা পানি বলেন দুটারই ব্যবস্থা আছে একদম। সো এই ছিল আজকে আমার হোটেল রুম নিয়ে কথাবার্তা অ্যান্ড সব কিছু। সো আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ইউটিউব এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো দিবেন। আল্লাহ হাফেজ।